ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ থ্রি ব্রাদার্স লাইফ হিস্ট্রি থেকে সবাইকে স্বাগতম। থ্রি ব্রাদার্স লাইফ হিস্ট্রি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর সারাদিন কী করব সব থাকবে এই ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা ভিডিওটা ফুল দেখে উপলব্ধি করবেন যে আমরা কতটা আনন্দ করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আল্লাহর নামে রওনা হয়ে গেলাম। সকাল সকাল দেখতেই পাচ্ছেন বাইরে আবহাওয়াটা কেমন কুয়াশা ছিল। মাশাল্লাহ বলবেন, এটা আমার দেবরের ছোট মেয়ে। তো যাই হোক, দেখেন নদীর সাইডে কুয়াশা ছিল, কিছু দেখা যাচ্ছিল না, ঘোলা ঘোলা। তো আরেক সাইডে দেখলাম সূর্যি মামাকে দেখা যাচ্ছে, দেখে ভালো লাগলো, রোদের আভাস পেলাম। আমরা আজকে যাচ্ছি ফেনীতে, ঢাকার বাইরে ফেনীতে যাচ্ছি, তাই দূরের পথে যাচ্ছি, তাই আমরা একটু তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম। আর এদিকে কুয়াশা কুয়াশা দেখে ভালোই লাগছে। শীতের দিনে বাইরে ঘুরতে বের হওয়ারই আনন্দ অন্যরকম, যারা বের হয় তারা জানে। তা আজকে আমরা এখানে যাচ্ছিলাম ফুল ফ্যামিলি একসাথে। দেখেন আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেল আর আমার দেবরের ছোট মেয়েটাও ঘুমিয়ে গেল, যেহেতু আমরা সকালে উঠেছি ঘুম থেকে। বাচ্চারা তার এত সকালে ঘুমতে উঠে না, ওরা ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে গেল। তো আজকে আমরা ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি একসাথে কোথাও যাচ্ছিলাম আর একসাথে আমরা খুব আনন্দ করছি। আমার বাচ্চারাও খুব আনন্দ করছে, তাদেরকে দেখে আমরা অনেক খুশি। তো আমরা পাম্পে চলে আসলাম, যেহেতু গাড়িতে অকটেন বা গ্যাস যেটাই লাগবে দিবে। তো অবশেষে আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম, যেহেতু বাইরে খুব গরম লাগছিল, মানে গাড়িতে খুব গরম লাগছিল, বাইরে বের হলাম। বাইরেও দেখি অনেক গরম, ঠান্ডার মধ্যে একটু গরম গরম আবহাওয়া পেলাম। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম গাড়িতে কিভাবে গ্যাস ভরে। তো দেখেন বাপ বেটা কি যেন আলোচনা করছিল। আবদার তো অবশ্যই কিছু আছে, যেহেতু বাইরে বের হয়েছে তাই আলোচনা করছিল। আল্লাহর নামে আমরা আবার রওনা হয়ে গেলাম আর আমরা সবাই একসাথে যাচ্ছিলাম আর মজা করছিলাম। বাচ্চাদের আনন্দ দেখতে দেখতে আমরা ক্যান্টনমেন্ট পার হয়ে গেলাম। আর যেহেতু ক্যান্টনমেন্ট জানেন কুমিল্লার কাছাকাছি চলে আসলাম আমরা। তো অবশেষে আমরা একটা হোটেলে নামলাম, সকালে নাস্তা করিনি, বাচ্চাদের ক্ষুধা লেগেছিল। আর দেখেছেন গাড়ির ভিতরে ওরা কতটা এনজয় করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ক্লিপটা নিয়ে। তো এই তো আমরা সবাই আস্তে আস্তে বের হচ্ছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম ছিল, যে জ্যাকেট পরেছে সবাই খুলে ফেলেছে শীতের কাপড়। আর যেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল তাই কোনো প্রবলেম ছিল না, আমরা গাড়ির ভিতরে সব রেখে বের হয়ে গেলাম। হোটেলের মধ্যে যাওয়ার সময় দেখছিলাম যে খাবারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে এত সকাল সকাল দেখেন মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা, কত পদের ভর্তা, ডাল, ভাজি, সবজি সবই ছিল। যাই হোক, আমরা তো আর এত ভারী খাবার সকাল সকাল খাবো না, আর এত সকালে ভারী খাবার খাওয়ার অভ্যাস নেই আমাদের। তো মাশাল্লাহ বলবেন, এটা আমার ছোট ছেলে। তো আমরা সবাই খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর আমার বড় ছেলে তখন ভাত আর আলু ভর্তা ডাল চাচ্ছিল, যে আলু ভর্তা দেখে আমার ছেলে আলু ভর্তা ডাল খুব পছন্দ করে আর দেখেও এটা খেতে চাচ্ছিল। আর আমার মেজো ছেলে বলছিল, আর আমার জালে মেয়ে দুটা বলছিল যে বিরিয়ানি খাবে, সকালবেলায় বিরিয়ানি চাচ্ছিল। যাই হোক, আমরা এগুলো কিছুই অর্ডার দিইনি, আমরা পরোটা, ভাজি, ডিম ভাজা, ডাল এগুলো অর্ডার দিয়েছিলাম। খাবারগুলো কি বলবো, খাবারের বিষয় অত একটা ভালো ছিল না, লবণ লবণ লাগছিল খেতে। যাই হোক আলহামদুলিল্লাহ খেলাম। চাটাও ভালো লাগেনি, আমি যেহেতু চা খুব পছন্দ করি, চা ভালো লাগেনি। আমার দেবর আমার ছোট ছেলেটাকে নিয়ে বসেছিল। বাইরে বের হয়ে দেখি আমার মেজো ছেলেটা ড্রাইভার সেজেছে, ডাকছিল আসেন আসেন কে যাবেন, যেহেতু এটা গাড়ির সিএনজিটা খালি ছিল। তো আমরা ওদের সাথে একটু মজা করছিলাম বাইরে। তো অবশেষে আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম আবার।
আর আজকের ভিডিওটা বরযাত্রা অবধি রাখবো, যেহেতু সারাদিনই আমি আজকে বাইরে থাকবো, তো ফুল ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের সাথে আমি আমার ফেনীতে যাওয়ার পর যে বরযাত্রায় গিয়েছি ওই অবধি রাখবো, অত পর্যন্তই দেখতে পারবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আবার অপেক্ষা করবেন। আশা করছি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। আর আজকে বুঝতেই পারছেন আমরা ফুল ফ্যামিলি কখনো হয়তো একসাথে দেখেননি আমার ভিডিওর ভিতরে, আজকে প্রথম আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর গ্রামের রাস্তাগুলো মানে এত সুন্দর কি বলবো, দেখতে পাচ্ছেন। আর সাইড দেখি, সামনে দেখি, যেখানে দেখি রাস্তা দেখতে ভালোই লাগে, ভিডিও করতেও ভালো লাগে। তো ভিডিও তো আর ফুল করা যায়নি, আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর ব্যস্ত শহর, রাস্তায় বের হলে দেখা যায় যে মানুষের ব্যস্ততা কতটুকু, রাস্তা কখনোই ফাঁকা থাকে না, মানুষের ব্যস্ত শহর ব্যস্ততা নিয়েই জীবনযাপন করে। তা আমি যখন নাকি ফেনীতে ঢুকলাম, দেখতে পাচ্ছেন ফেনীর মধ্যে ঢোকার পর দেখছিলাম যে রাস্তাটা দেখে গ্রাম মনে হয়নি, মনে হয়েছিল ঢাকাতেই আছি, যেহেতু এখানে এত সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের শোরুম ছিল, মার্কেট ছিল, দেখে ভালোই লেগেছে। আর এটা হলো ফেনীর মেন শহর, হয়তো শহরগুলোতে এরকম ভালো ভালো শোরুম মার্কেট থাকে, গ্রামেও। যাই হোক, রাস্তাটা দেখে মনে হয়েছিল উত্তরা বা এলিফ্যান্ট রোড এরকম রাস্তা, যেহেতু রাস্তার পাশে এরকম শোরুম মার্কেট থাকে। আর এগুলো দেখতে দেখতে আমরা আমার বাসুরের বাসার সামনে গিয়ে পৌঁছে গেলাম। বাসা বিয়েবাড়ি গেটটা দেখতেই পাচ্ছেন। অবশেষে আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছালাম। আর এখানে দেখেন খালাতো বাসুরের সাথে ওর মানে আমার দেবর, আমার হাজব্যান্ড, তার ভাইয়ের সাথে কোলাকুলি করছিল। এটা বড় ভাই যেহেতু। আমরা সবাই বের হয়ে আমরা বাসায় গিয়ে একটু চা নাস্তা খেয়ে আবার বের হয়ে গেলাম। এটা বাইরের রাস্তাটার পরিবেশ দেখেন কতটা সুন্দর। আর আমরা এখন বরযাত্রায় যাচ্ছিলাম, বরযাত্রার রওনা হয়ে গেলাম। আর বরযাত্রায় গিয়ে যেতে আমাদের বেশি সময় লাগেনি, যেহেতু বাড়ির পাশে ছিল। আর এটা কনেদের বাসা না, এটা হলো সেন্টারে ছিল, রূপালী কমিউনিটি সেন্টার। দেখতে পাচ্ছেন এটা বিয়েবাড়ি গেট। আমরা ভিতরে ঢুকছিলাম আর বলছিলাম যে এত সুন্দর সেন্টারটা। তো যাই হোক, ভিতরে দেখে ভালোই লাগছিল। আর আমি যেতে যেতে দেখি এখানে একটা সেলফি স্টেজ, তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি যে একটা বরকনের স্টেজ ছিল, দেখে ভালো লেগেছে। যাই হোক, গ্রামে এত সুন্দর স্টেজ, এত সুন্দর পরিবেশ দেখে আমি মনেই করিনি এটা আমি গ্রামে আছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বোর ফটোশ্যুট চলছিল। আর এই মধ্যে বরের গাড়ি এসে পড়লো, বরের আগে আমরা এসেছিলাম, এখানে বরের গাড়ি পরে এসেছে। বরের গাড়ি আসার পরে দেখেন গাড়ির ভিতর থেকে বোর ফটোশ্যুট দেখছিল। এটা আমার ভাতিজা, সবাই দোয়া করবেন। আর আমার ভাতিজার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন, যাতে ওরা সুখী দাম্পত্য হতে পারে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্রি ব্রাদার্স লাইফ স্টোরির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।